নমস্কার, আমাদের আবার নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে সকাল সকালই বাজার চলে এসেছে অলরেডি, আর এখানে মা মাছ কাটাকাটি শুরু করে দিয়েছে। আর মা মাছ কাটবে, আর এই যে সুন্দর অতিথি আসবে না সেটা কি হইতে পারে? দেখেন, অতিথি কিন্তু চলে এসেছে মাছের গন্ধে। উনি লজ্জা পেয়েছে, ওই জন্য উনি ওইভাবে তাকাই আছে। উনি লজ্জা পেয়ে ওইভাবে তাকাই আছে। যাই হোক, উনি যার ঘরে মাছ কাটুক উনি হাজির হয়ে যায়, আর ওনাকে তাড়াইলেও উনি যাবে। যাই হোক, এটা কি মাছ গো? আচ্ছা, এটা হচ্ছে মিরকা মাছ। আর এনেছিল মা, বাবা বাজার করেছে, সাথে এনেছিল কুমড়ার ডাটা। তো দেখা যাক আজকে কি রান্না হয়। আমাদের সাথে থাকুন, আর কি রান্না হচ্ছে সম্পূর্ণটা আপনাদের সাথে শেয়ার করব। এখানে মা মাছগুলাকে কেটে নিচ্ছে। আর ওই যে অতিথি অলরেডি রান্না বান্না শুরু হয়ে গিয়েছে। আর আমাদের আজকে রান্নার মেনু হচ্ছে, এখানে মাছ ভাজা চলতেছে, মাছ রান্না হবে, সাথে মাছের মাথা দিয়ে এই যে কুমড়ার ডাঁটা আলু ঝোল হবে। যাই হোক, মা প্রথমে মাছটা ভেজে নিচ্ছে ভালো করে। আর এখানে পাশাপাশি আমাদের চুলার কাজও চলতেছে, চুলাতে অলরেডি যাই হোক, আমাদের রান্না কিন্তু বসে গিয়েছে। আজকে হবে মাছ দিয়ে পেঁয়াজ দিয়ে দই পেঁয়াজি। আর কিছু দিবা মা লগে? ও আচ্ছা, আমাদের গাছের চিনার আসলে বেশি করে ধরলো আমরা পারতেছি না। ও গাছের উপরে তো এগুলো নেওয়া সম্ভব হচ্ছে না। প্রায় ওই যে আম গাছের উপরে, এই যে আম গাছের এখানে অনেকগুলা, বাট মা পারতেছে না, ওই জন্য শুধু একটাই নিয়েছে। তো সেটা দিয়ে আজকে মাছ দিয়ে একটু পেঁয়াজ দিয়ে দই পেঁয়াজি হবে। যাই হোক, মা তেলে কিন্তু আগে পেঁয়াজটা দিয়ে দিয়েছে। আর তাজা মাছ, মিরকা মাছ দিয়ে দারুণ দুইটি রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর এখানে অলরেডি কিন্তু আমি বলেছি আমাদের চুলোর কাজ কিন্তু শুরু হয়ে গেছে। একটু সময় লাগবে, যেহেতু আমাদের এখানে আমাদের যে ভিটা, যেখানে আমাদের রান্নাঘরটা, এখানে সম্পূর্ণটাই নিচে বালু। হ্যাঁ, বালুর উপর আমরা পাকা করেছিলাম। তো যার কারণে এই বালুতে না চুলা বসানোটা খুবই ডিফিকাল্ট। এখানে আগে মাটি লাগবে, তো মাটি ভিজানো হয়েছে, এখানে কাজ চলতেছে। আর এখানে আমাদের আগের যে চুলাটা, ওটা রান্না বান্না শুরু হয়ে গেছে। যাই হোক, এখানে মা পেঁয়াজটাকে একটু হালকা বাদামি ভেজে নিচ্ছে। সাথে থাকুন না, সম্পূর্ণ রেসিপিটা দেখুন। দিয়ে দিয়েছে একটি পারতে ওই জন্য একটি সিগন্যাল দিয়েছে। আমি আবার আমার সেই পুরনো জায়গায়, যেখানে বসে ভিডিও বানাইতাম। হ্যাঁ, এখানে এখনো ঠিক হয়নি, এটা ভেঙে গিয়েছে অনেকটা। এখানে বসে এখন আর ভিডিও সম্ভব হয় না। যাই হোক, লবণ দিয়ে দিচ্ছে না। আমাদের মাছের তরকারি কিন্তু রান্না শেষ। দেখুন কি লাল টকটকে তরকারি হয়েছে। যাই হোক, মাছের তরকারি কিন্তু রান্নাটা শেষ। কেউ এত রং দেখে অন্য কিছু মনে করবেন না, এটা একটু ঝাল হবে। যে শসা গাছটি লাগিয়েছিলাম, ওই শসা গাছটা তেমন কোনো গ্রোথ করতেছে না।
তেমন কোনো গ্রোথই নেই গাছটার, কেন নাই আমি সেটাই বুঝতেছি না। আর কিন্তু ফুল চলে আসছে, গাছটার মধ্যে ফুল চলে আসছে। আপনাদেরকে আমি একটু দেখাই, এই যে দেখুন, আমি কিছুক্ষণ আগে ফুল ফেলেও গেছি, এই যে দেখুন, এই যে দেখুন ফুল। আমি বুঝলাম না এটা গ্রোথ হচ্ছে না, কিন্তু ফুল চলে আসলো কেন? কেমন এই চিকনা ডাটা দেখেন, দেখছেন? বাট এটা কোনো গ্রোথে হচ্ছে না। এখন আমি চিন্তা করতেছি এটাতে কি আদৌ কিছু হবে নাকি গাছটা। যাই হোক, আমার এটা এই গাছের অনেক দিনের শখ ছিল, ওই জন্য লাগিয়েছি। এখন জানি না এটা থেকে কিছু পাবো কি না, দেখা যাক। আর এটার জন্য কিছু টিপস দিয়ে দেওয়া থাকলে একটু দিবেন, যে কি করতে পারি এটার জন্য।